আসসালামু আলাইকুম এভরিওয়ান। মমস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে আমি মুন্নি বলছি ঢাকা থেকে। আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো বছরের শেষ দিনটাতে আমি কি করেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো শুরুতেই সকালবেলা ভাবলাম একটু রান্নাটা করে নেই। এখানে আমি সর্ষে পাবদা রান্না করছি, আর শীতে সরিষা পাবদার মতো মজাদার খাবার আর কি হতে পারে বলুন। গরম ভাতের সাথে একটুখানি সরিষা পাবদা হলেই বেশ পেট পুড়ে খেয়ে নেওয়া যায়, আর কোনো চিন্তাই থাকে না। আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। রান্নাটা শেষ হওয়ার পর আমি এবছরে শেষবারের মতো জলপাইয়ের আচারটা দিয়ে নিচ্ছি। আমি এর আগেও জলপাইয়ের আচার দিয়েছি, বাট যতবারই দিচ্ছি কেন জানি না কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। অন্যান্যবার এরকমটা হয় না, এবার সবাই একটু বেশিই পছন্দ করছে জলপাইয়ের আচারটা। তো যাই হোক, এই ফোলা ফোলা জলপাইগুলো দেখে আর লোভ সামলাতে পারি নাই, কিনে এনেই আচারের জন্য প্রস্তুত করে নিয়েছি। আর এই আচারটা কিন্তু আমার কাছে খুব মজা লাগে। বাসায় খিচুড়ি রান্না হলে আর কোনো টেনশান থাকে না যে কি দিয়ে খাবে খিচুড়িটা, এই আচারটা যদি বাসায় থাকে। তো এই ছিল আমার আচারের ফাইনাল লুক। এরপর আমরা একটু বাইরে গিয়েছি। তো আমরা গাউছিয়ার দিকে এসেছিলাম, নিউ মার্কেট গাউছিয়া আর কি। তো এখানে এই দোকানটাতে এসে আমার এত ভালো লেগেছে যে এখানে একটা দোকানের মধ্যে সব রকমের আইটেম পেয়ে গিয়েছি। আমি সাধারণত এদিক থেকে কখনো কসমেটিক্স আইটেম কিনি না। তো এখানে অনেকে আমাকে বলতে পারেন যে হ্যাঁ, এখানে তো দোকানগুলোতে পাওয়া যায়, এটা বলার কি আছে। আসলে আমি কখনো এদিক থেকে কিনি না, আমার বাসা যেহেতু বনানীতে, তো আমার এদিক থেকেই কেনা হয়। কিন্তু এবার কেন জানি না হঠাৎ করে এই দোকানটা চোখে লেগে গেল, তাই এখান থেকে বেশ কিছু কসমেটিক আইটেম প্লাস অর্নামেন্টস কিনেছি। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। দোকানটাতে কিন্তু আমার কাছে মনে হয়েছে বনানীর চেয়ে অনেক রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়েছি আমি। তো দেখুন, আর এখানে কিন্তু বিভিন্ন রকম ব্রাইডাল সেটও আছে, আর এই সেটগুলো কিন্তু এই গুলশান বনানীর চেয়ে অনেক অনেক কম দাম, যেটা আসলে কল্পনা করা যায় না। আর কোয়ালিটি আমার কাছে সবগুলোর কোয়ালিটি সেম না হলেও কিছু কিছু জিনিসের কোয়ালিটি একেবারেই সেম লেগেছে। তো একটু দেখে শুনে কিনলে কিন্তু বেশ লাভেই কেনা যায়, এই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এই সুন্দর সুন্দর জিনিসগুলো শেয়ার করতে করতে আপনাদের সাথে একটা গুড নিউজও শেয়ার করতে চাই। সেটা হচ্ছে গত 29 তারিখে আমার মেয়ের স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল দিয়েছে। তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবারও আমার মেয়ে ফার্স্ট পজিশনে পেয়েছে। তো ওর এই অর্জনটা আমরা একটু সেলিব্রেট করলাম আর কি। তো যেহেতু 31st নাইট, তো 31st নাইটের আনন্দটাও হলো, পাশাপাশি ওর অর্জনের জন্য সেলিব্রেশনটাও হলো। আমরা সাধারণত 31st নাইটে কোনো রকম কোনো অনুষ্ঠান করি না, কিছুই করি না, বাজিও ফুটাই না। কেননা আতশবাজি বলেন বা যে বাজিই বলেন না কেন, সেটা কখনো পরিবেশের জন্য ভালো না। তো আমি ছোট থেকেই আমার বাচ্চাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি, যার জন্য কখনোই 31st নাইটে কিছু করি না। সর্বোচ্চ ছাদে উঠে অন্য সকলে আতশবাজি ফোটাই, সেটাই আমরা দেখি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।